কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। অনেক দিন পর আমার রান্নার চ্যানেল ফুডি শারমিনে একটা রেসিপি নিয়ে আসলাম, এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়িটা কিভাবে রান্না করব আপনারা সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে এঁচোড় আর চিংড়ি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এঁচোড়টা লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, তাতে লবণ হলুদ দিয়ে জলটা ফুটে আসলে এঁচোড়গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ এটা হতে দেব, আর এইদিকে আমি চিংড়িটা লবণ হলুদ মাখিয়ে একটু রেখে দেব। এঁচোড়টাও সেদ্ধ হয়ে গিয়েছে, 80% মতো সেদ্ধ করে নেবেন আপনারা। তারপর এঁচোড়টা আমি তুলে রাখবো, আর অন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা আলু, একটা নিয়েছিলাম আলু, সেগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার ফোড়নে দিলাম গোটা জিরে, এলাচ, দারুচিনি, একটু নেড়ে তারপর পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা তার সঙ্গে একটু ভেজে নেব। তারপর দেব আদা রসুনের পেস্ট, 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম, একটু নেড়ে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আরও একটু নেড়ে চেড়ে সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম। 5 মিনিট মতো কষিয়ে নিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তারপর একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। রেডি এঁচোড় চিংড়ি। এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। যারা এঁচোড় চিংড়ি এইভাবে বানিয়ে খাননি তারা অবশ্যই বানিয়ে খান, খুব ভালো লাগে খেতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।